সব প্রস্তুতি সম্পন্ন করেও প্রয়োজনীয় গ্রিড বিদ্যুৎ না পাওয়ায় উৎপাদনে যেতে পারছে না পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। গ্রিড বিদ্যুৎ পেলে আগামী মার্চে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলক উৎপাদনে যেতে এখন পুরোপুরি প্রস্তুত। তবে এখনও মেলেনি কেন্দ্রটি চালুর জন্য ব্যাকফিট বা প্রয়োজনীয় গ্রিড বিদ্যুৎ। পরীক্ষা নিরীক্ষার শেষে উৎপাদনের জন্য গত অক্টোবরেই সক্ষমতা অর্জন করে কেন্দ্রটি। সংশ্লিষ্টরা বলছেন, গত মে মাসে ব্যাকফিট পাওয়ারের জন্য আবেদন করা হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মিলতে পারে গ্রিড বিদ্যুৎ। আমরা পুরোপুরি প্রস্তুত আছি। যদি আমরা ব্যাকফিট পাই তাহলে খুব দ্রুতই আমরা পরীক্ষামূলক উৎপাদন যেতে পারবো। শুধুমাত্র ব্যাকফিট পাওয়ার বা স্টার্টআপ পাওয়ার না পাওয়ার কারণে আমরা জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে পারছি না। আমরা যদি এই সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারতাম তাহলে এটা দিয়ে দেশের ১০% বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হতো। কেন্দ্রটি চালুর জন্য প্রয়োজনীয় কয়লা মজুত করা হয়েছে। যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাতে কেন্দ্রটি পরিবেশ বান্ধব বলেও দাবি প্রকৌশলীদের। কোল কমিশনিংয়ের জন্য যে কয়লার সাপ্লায়ার, তার সাথে আমরা ১০ লক্ষ মেট্রিক টনের কয়লা আমাদের এগ্রিমেন্ট করা হয়েছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে তৈরি। এখানে বায়ু দূষণের যে সমস্যা থাকে সারা বিশ্বে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে বলা হয়ে থাকে, সেই সকল অভিযোগের ঊর্ধ্বে উঠে আমাদের এফজিডি রয়েছে। কেন্দ্রটির রয়েছে ২টি ইউনিট। কর্তৃপক্ষ বলছে, আগামী মার্চে প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট ও মে মাসে দ্বিতীয় ইউনিট থেকে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি কমার আশা তাদের। বিদ্যুৎ বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে আমরা ৪০০ কিলোভোল্ট ব্যাকফিট পাওয়ার পেতে সক্ষম হব। পরীক্ষামূলক কিছু বা টেকনিক্যাল ইস্যুস আছে যেগুলো আমাদের হয়তো সব মিলিয়ে ২ মাস সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা আশা করতেছি হয়তো মার্চে আমরা যে আমাদের প্রথম যে ইউনিট ৬৬০ মেগাওয়াট সেটা আমরা ন্যাশনাল গ্রিডে বাণিজ্যিকভাবে দিতে সক্ষম হব। চীন ও বাংলাদেশের ২ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগে কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালে। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭,০০০ কোটি টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।